স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখি, প্রেমের ছড়া ছড়ি, হায় রে কি যে করি আমি, হায় রে কি যে করি, ডানা কাটা পড়ি আমি, ডানা কাটা পড়ি। আরে আরে, এই শেফা, কোথায় যাচ্ছিস? তা মনে কি তোর রং লেগেছে নাকি? গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস? তা এত সুখ কোথা থেকে আসে রে তোর? আর হাতে তো দেখছি দা। আরে ঝুমা ভাবি, গান গাইতে গাইতে মনের সুখে আখের জমিতে যাচ্ছি গো আখ কাটতে। এবার যে আমাদের জমিতে অনেক বড় বড় আখ হয়েছে, আখ বিক্রি করে এবার লাখপতি হয়ে যাব গো। হ্যাঁ, আখ তুলতে যাবি, ভালো কথা। এভাবে গান গেয়ে বনের সবার কান পান ঝালাঝালা করছিস কেন? আর শোন, এত এত আখ হয়েছে, একা একাই খাবি নাকি? আমাদেরও দিয়ে খাস। হ্যাঁ গো, তাড়াতাড়ি করো না, এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে একদম ভালো লাগছে না। এই আখগুলো নিয়ে তো আবার রস করে তোমাকে বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। এরপর শেফা শিয়ালিনী ও মিচকি শিয়াল তারা তাদের জমি থেকে আখগুলো কেটে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আর এইদিকে মিচকি শিয়াল সেই আখগুলো কেটে নিয়ে সেই আখের রস করে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে। আসুন আসুন দাদারা দিদিরা, আখ খেয়ে যান, টাটকা টাটকা আখের রস, আমার জমির টাটকা আখের রস। আসুন আসুন দাদারা দিদিরা। আরে মিচকে ভাই যে, তা আপনার জমির আখের রস বুঝি? তা আমাকে এক গ্লাস আখের রস দেন দেখি। আপনার জমির আখের রস দেখে আমার খুব লোভ লাগছে, খাওয়ার জন্য মনটা উতালা হয়ে পড়েছে। আমাকে এক গ্লাস আখের রস দেন দেখিনি। মিচকের জমির আখগুলো মিষ্টি হওয়ার কারণে ক্রেতারা মনের আনন্দে তার দোকান থেকে আখের রস কিনে খেতে থাকে। এই মিচকে, এই আমাকে এক গ্লাস আখের রস দে তো দেখিনি। সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি বিক্রি করছি, গলাটা তৃষ্ণায় একদম ফেটে যাচ্ছে। তোর কাছে কতক্ষণ ধরে যাচ্ছি, তুই তো কথাই শুনছিস না বাপু। আমাকে তাড়াতাড়ি এক গ্লাস রস দে। আরে ছেচকে ভাই, তুমি রোজ রোজ ফ্রিতে আমার দোকান থেকে আখ খেয়ে যাও, এভাবে আমি তোমাকে ফ্রিতে আখ দিতে পারবো না। তোমাকে যদি এভাবে প্রত্যেকদিন ফ্রিতে আখ খেতে দেই, তাহলে তো আমার ব্যবসায় লালবাতি ধরে যাবে। তোমাকে আজকে টাকা দিয়ে আখ কিনে খেতে হবে। কিরে মিচকে, তুই যে কার কাছে টাকা চাচ্ছিস, এইটা কি তুই বুঝতে পারছিস? আমার কাছে টাকা চাওয়ার সুদ আমি তুলবো। আমিও দেখে নেব তোকে কিভাবে এই আখের রসের ব্যবসা করিস। আরে আরে ছেচকে ভাই, আপনি তো রেগে যাচ্ছেন। আপনি বলুন, এভাবে আপনার দোকান থেকে যদি প্রত্যেক দিন সবাই বাকিতে সবজি কিনে নিয়ে যায়, তখন আপনার ব্যবসার কি অবস্থা হবে? আপনিও তো একজন ব্যবসায়ী। আর আপনার দোকানের সবজি তো আপনি 1 টাকার জন্য বাকি ছাড়েন না। নিজেরটা তো ভালোই বুঝেন, তাহলে আমারটা বুঝছেন না কেন? আমি আপনাকে 1 টাকা বাকিতেও রস বিক্রি করব না। মিচকে, তুই কিন্তু কাজটা ভালো করলি না। আমি তোকে দেখে নেব, আর এটাও দেখে নেব তুই কি করে তোর জমির আখ রস করে এনে বাজারে বিক্রি করিস। আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল তুই পাবি। ওগো শুনছো, ওই মিচকে আর শেফা যে ওদের জমিতে অনেক আখ ফলিয়েছে। আমার যে আখ খেতে খুব ভালো লাগে। আমি বললাম আমাকে কিছু আখ দিয়ে যাস, ওরা আমাকে যেন পাত্তাই দিল না গো। এই তুমি কালকে আমার জন্য কিছু আখ কিনে নিয়ে এসো তো। হ্যাঁ গিন্নি, আখ তো আমারও খুব পছন্দ। আর আজকে মিচকে আমার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করলো, সেইটা আমি সারা জীবন মনে রাখবো। ভাবছি কিভাবে যে মিচকেকে একটা উচিত শিক্ষা দেওয়া যায়, যাতে করে ওই আর কোনোদিন এরকম না করতে পারে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। জমিতে একটু ভালো আখ হয়েছে বলে দুজনেরই ভাব অনেক বেড়ে গেছে। ওগো, আমি বলছি কি, আজকে রাতে ওদের সেই জমিতে গিয়ে সব আখ আমরা চুরি করে নিয়ে আসবো। এতে করে আমরা মন ভরে আখও খেতে পারবো, আবার কিছুটা আখ বাজারে নিয়ে বিক্রি করে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ গো, বুদ্ধিটা তুমি ঠিকই দিয়েছো। তোমার বুদ্ধির জবাব নেই, এই জন্যই তো আমি আরো তোমার বুদ্ধিতেই চলি।
এরপর রাত হতেই ছিচকে ও তার বউ শেফাদের জমিতে আখ চুরি করার জন্য যায়। ওগো তাড়াতাড়ি করো গো, আমার যে খুব ভয় লাগছে। কেউ যদি দেখে ফেলে তাহলে তো আমাদের নাজেহাল অবস্থা হবে। তাড়াতাড়ি করো তুমি। তুমি কি একদিনেই সব আখ নিয়ে যাবে নাকি? কালকেও আসবো, আজ চলো তাড়াতাড়ি চলে যাই। তারপর ছিচকে ও তার বউ তাড়াতাড়ি করে আখ চুরি করে তাদের বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলা মিচকে ও তার বউ যখন আখের জমিতে যায় তখন গিয়ে তারা দেখে তাদের জমির সকল আখগুলো কে যেন কেটে নিয়ে গেছে। ওগো আমাদের এত বড় সর্বনাশ কে করলো গো? আমাদের জমির সব আখগুলো কে কেটে নিয়ে গেছে গো? এখন আমাদের কি হবে? কত কষ্টের ফসল আর কত টাকা খরচ করেছি এই আখগুলো ফলাতে। আমার যে সব স্বপ্নই শেষ হয়ে গেল। বউ তুমি এত দুঃখ করো না, আল্লাহ একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দিবে। আর বাকি যে আখগুলো রয়েছে এইগুলো বাজারে কেটে নিয়ে বিক্রি করতে হবে, না হলে যে এই আখগুলো চুরি হয়ে যাবে। হ্যাঁ গো, বাকি আখগুলো তুমি বাজারে নিয়ে বিক্রি করো, আর যে আখের গুঁড়াগুলো রয়েছে সেগুলো অন্য জায়গায় নিয়ে রোপণ করতে হবে। আর আমাদের এই সর্বনাশটা কি করলো গো? কারোর সাথে তো আমাদের কোনো শত্রুতাও নেই গো। ওগো ওগো, ওই যে দেখো ছেচকে ভাইজি তার দোকানে আখ বিক্রি করতে নিয়ে এসেছে। ওই আখগুলো দেখতে একদম আমাদের জমির আখের মতো, তাই না? তাহলে কি ওই ছেচকে ভাই আমাদের জমির আখগুলো চুরি করে বেচতে নিয়ে এসেছে? হ্যাঁ বউ, হতেও পারে। কালকে যে আমার ছেচকের সাথে অনেক কথায় কাটাকাটি হয়েছিল। হ্যাঁ গো, এবার আমি ঠিক বুঝতে পেরেছি। দাঁড়াও, ছেচকে ভাইকে গিয়ে জিজ্ঞেস করি। বাহ বাহ, ছেচকে ভাই ভালোই তো আখের ব্যবসা শুরু করেছেন। তা এই আখগুলো কোথায় পেলেন আপনি? নিশ্চয়ই আমাদের জমি থেকে চুরি করে নিয়ে এসেছেন। গতকাল রাতেই আমাদের জমির সব আখ চুরি হয়েছে। এই রকম কাজ কিভাবে করতে পারলেন আপনি? আরে শেফা, তোর মাথা ঠিক আছে নাকি? তুই যে কার সাথে কথা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? আমি তোদের মতো ফকিন্নি ভিখারিদের জমিরা কেন চুরি করব বলতো? তোদের আখের জমি ছাড়া কি এই বনে আর কারো জমি নেই? আমি অন্য কারো জমি থেকে আখ কিনে নিয়ে এসে বাজারে ব্যবসা করতে নেমেছি। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের যে অবশিষ্ট আখগুলো আছে সেগুলো আমরা এই আমাদের বাড়ির পুকুরে এনে ভালোভাবে রোপণ করি। আর আখ রোপণ করে পুকুরে কিছু কাঁকড়া ছেড়ে দেব, যাতে করে আমাদের আখগুলো যদি কেউ চুরি করতে আসে তাদের এই কাঁকড়াগুলো একদম ভালোভাবে জব্দ করতে পারে। ছেচকে ভাই, আজকে আখ চুরি করতে আসবে না? এসো এসো, এই কাঁকড়াগুলোর কামড় খেলে একদম হাড়ে হাড়ে টের পাবে, চুরি করার শিক্ষা পাবে। এরপর রাতের বেলা ছিচকে ও তার বউ মিচকেদের পুকুরের আখগুলো চুরি করতে আসে। আর কিছুক্ষণের মধ্যেই পুকুরে থাকা কাঁকড়াগুলো তাদের দুজনকে কামড়াতে থাকে। ওরে বাবারে, ওরে মারে, এই কাঁকড়াগুলো যে আমাদের কামড়ে মেরে ফেললো গো। আর জীবনেও আখ চুরি করতে আসবো না। আরে আরে, ঝুমা ভাবি আর ছেচকে ভাইজি, তা তোমরা আখ চুরি করতে এসেছো? তোমাদের চিৎকারে আর ঘরে শুয়ে থাকতে পারলাম না। এবার শিক্ষে হয়েছে তো তোমাদের। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে